এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সর্বনাশ, এই যে ছোট বাবা ঠাকুর, পালা পালা পালা। বড় সাহস, তুমি আমার মাথায় মারো? কে তুমি? নতুন দেখছি এই গ্রামে। থাকো কোথায়? তুমি কি? দাঁড়া 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 দাঁড়া, আমরা তো চলে এলাম, মঙ্গলা দিদি তো এলো না। ছোট বাবা ঠাকুর যদি এবার কিছু বলে, এই না না, চ চ চ, আমরাও যাই, চ। আমাকে ছেড়ে তোরা পালিয়ে গেছিলিস? হ্যাঁ, আর তোরা এত ভয় পাচ্ছিস কেন? এই লোকটিকে কে? এই লোকটি মঙ্গলা দিদি, ইনি ছোট বাবা ঠাকুর, বড় বাবা ঠাকুরের ছেলে। এই, তোরা একে আগে বলিসনি আমি কে? এই গ্রামে আমাকে চেনে না এমন কেউ নেই। এই গ্রামের প্রত্যেকটা গাছের পাতা আমার বাবার কথায় নড়ে, বুঝেছো? আর আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি যদি এই গ্রামে নতুন হও তাহলে সেই বাড়ির লোক তোমাকে আমার বিষয়ে বলেনি কেন? না তো, তোমার বিষয়ে তো আমাকে কেউ কিচ্ছু বলেনি। তাছাড়া তোমাকে দেখে তো মানুষের মতনই মনে হচ্ছে। কেন, তুমি কি অন্য কিছু হবে? আমার সঙ্গে রসিকতা করছো তুমি? সত্যি করে বলো, তুমি কে? এই গ্রামের আমি সবাইকে চিনি, সবাইকে, কিন্তু তোমাকে তো চিনি না। তুমি এলে কোত্থেকে হঠাৎ? তা কখনো হতে পারে নাকি? একটা গ্রামে সবাইকে সবাইকে চিনতে পারে? তার জন্য তো আমার কোনো রাগ হচ্ছে না। তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলছো, তাও আবার অন্যায় করে। অন্যায় তো আমি করিনি। হ্যাঁ, তবে ভুল হয়ে গেছে। ঢিলটা গাছে লাগার জায়গায় তোমার মাথায় গিয়ে পড়েছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমাও চাইছি। কিন্তু আমি তো তোমার মুখে মুখে তর্ক করিনি। আমাদের অন্যায় হয়ে গেছে ছোট বাবা ঠাকুর, আমাদের এভাবে গাছে ঢিল ছোড়া ঠিক হয়নি। আমরা তো স্বীকার করছি, আর কখনো এমন কাজ করব না। এই কান মুলছি। চলো চলো মঙ্গলা দিদি, চলো চলো মঙ্গলা দিদি, চলো। মেয়েটা কে? এত সাহসী বা হলো কোত্থেকে? মেয়েটার পরিচয়টা কি সেটা আমাকে জানতেই হবে। শোনো মঙ্গলা দিদি, তুমি কিন্তু এইসব কথা কাউকে বলবে না। তুমি শুধু বকা খাবে না, আমরাও বকা খাবো। বাবা জানতে পারলে আমাদের কিন্তু খুব বকবে। বেশ, বলবো না। আমি মানছি যে তোর দেরি করে আসার কথা ছিল, তার মানে এত বেলা করে আসবি যে আমার ছেলেটা না খেয়ে চলে যাবে? গিন্নিমা, আমি সত্যি বলছি গো, আমার মেয়েটা এসেছে তো, ওকে একটু যত্ন আত্তি করতে গিয়ে আমার দেরি হয়ে গেল। তা ওই তো আমাকে জোর করে এখানে পাঠালো গো। সত্যি তোর মাথাটা গেছে রে ভাই। যে মেয়ে মরে ভূত হয়ে গেছে এতকাল বাদে, সে কিছুতেই ফিরে আসতেই পারে না। তার মানে যে এসেছে সে হয় পেতনি কিংবা শাকচুন্নি? ওরে বাবারে, কি সব মনে সে কথা! আচ্ছা,
তুই কি মরা টরা ছুঁয়ে এলি নাকি এখন? হ্যাঁ, আমি তো শুনেছি ওরা সব মরা দেহেই বাস করে। এই, তুই সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া, বাবা রে বাবা। তোর মেয়ে তো শুনেছিলাম গুটি বসন্তে মরে গেছে, তাকে তো কলার ভেলায় ভাসিয়ে দিয়ে এসেছিল। সে মেয়ে আবার ফেরত আসতে পারে নাকি? হ্যাঁ, আর তাও তো আবার কয়েকটা দিনের ব্যাপার নয়, 10-10টা বছর হয়ে গেল। এসব পুজো কি দিস না তোর? না গিন্নি, তোমরা বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। আমার মেয়ে ফিরে এসেছে, দুজনের অনেক অনেক মিল। আমি না কালকে একবার এখানে নিয়ে আসবো, এই আপনাদেরকে প্রণাম করার জন্য। হ্যাঁ, দেখলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই এখন কাপড় চোপড় ছেড়ে যা, রান্নাটা বসা দুপুরে, তাহলে আমরা উদ্ধার হব। না 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 না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে তোর গায়ে গঙ্গা জল ছিটাতে হবে। আর হ্যাঁ, তোমার ওই মেয়ে যদি ওই জিন পরি টরি কিছু হয়, তাহলে খবরদার খবরদার এ বাড়িতে তাকে আনবে না। হ্যাঁ, এটা পুজো বাড়ি। আনলেও কোনো সুবিধা করতে পারবে না, উনি রোজ ঠাকুরের পুজো করেন। ওসব ভূত প্রেত আমার বাড়িতে কোনো ঠাঁই পাবে না। তুমি মা ভীতু জন